শরীফ জিয়ারত হয় ইনশাআল্লাহুল আজিজ। মোহাব্বত না বেরে রাজা সারে দেখে মন ভরে না, না বেরে রাজা সারে দেখে মন ভরে না, দিদার দাগো শাহে মদিনা। জোরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা একটু বলবেন শাহে মদিনা। साहे राजा शरीफ देखे मन भरे ना, बेरे राजा शरीफ देखे मन भरे ना, दीदार दोगो साहे मदीना, दोगो साहे मदीना। सान का तुम्हार और कमली वाला से मेहरबान করেছে আল্লাহ, কত শান কত মান और कमली वाला को मदीना वाला करो मदीना, को मदीना वाला करो करुणा देना। राजा शरीफ देखे मन भरे ना, नबी राजा शरीफ देखे मन भरे ना, दीदार दागो साहे मदीना। सुभानाल्लाह। कानाने ओठ दे আল্লাহ পাকের নামে মহানবী আজকে হাদিসে ওটিয়া দাও রে গাই ওটিয়া ফেলে দাও রে গাই ময়দানে মাহশারের কঠিন দিনে তার জন্য নবী মুস্তাফা আমার শাফাত করা ওয়াজিব মনে করেন। সুবহানাল্লাহ। আমরা নারীর পক্ষে থাকতে চাই কি চাই না? চাই। এখন যদি নারী থেকে কাওয়াই গরু রাখার বলে তার কথা মানা যাবে না না। মুসলমান আজকে ছদ্মবেশে ওই আমার চাইতে তুই ই করবি না, চিল্লাবি না। এই মা রাখো, এই রমজান মা রাখো। আমার একলা যেতে পারবি? সুন্দর একলা যেতে পারবি? মানের পোশাক রাত 9টা বাজছে, কথা বলছে ঈমানে আঘাত করা। বাড়ি হাট। আচ্ছা বলুন তো, একজন দায়িত্বশীল বাবা কোরআন শরীফের মধ্যে বলেছেন গোড়া হানে চলে গেছে, না কোন উনসুরনা জোরে কর সুবহানাল্লাহ। গোড়া হানে চলে গেছে, নবী মুস্তাফাকে বন্ধ হয়ে গেছে। রইনা ও কার মাইকে বিল দুটো মিলিয়ে সেট করে লো ফেলে রে কি আজকে সাহায্যকারী বলো এবং উনার নুরানি রহমতের দৃষ্টি যেন আমাদের দিকে করে, এই রকম ভাবে উনসুরনা বলে নবীকে সম্বোধন করার কথা বলেছেন আমার আল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম সামাইয়ে হাজরাত, একটু ধরি দে আজকে পবিত্র রাত্রিটা হচ্ছে মেরাজ শরীফ, यानी শবে মেরাজ। সব শব্দের অর্থ হলো রাত্রি, আর মেরাজ শরীফের অর্থ হলো ঊর্ধ্বগমন। মেরাজ শরীফে মেরাজ শব্দের আধিকারিক অর্থ কি? ঊর্ধ্বগমন, ঊর্ধ্ব আকাশের দিকে আজকে ধাবিত হওয়ার নাম হচ্ছে মেরাজ। এখন মেরাজ কেন যদি জিজ্ঞাসা করা হয় তো আপনাদের কাছে আগে আগাই স্বল্প সময়ে অল্প কথা ইনশাআল্লাহ জানিয়ে বলবো, কারণ হয়তো নবীর মহব্বতে বসেছেন। আল্লাহ পাক আপনাদের সকলের মহব্বত কবুল করুন। কিন্তু এই ঠান্ডা আপনাদেরকে যেমন লাগছে মা ও বোনদেরকেও লাগছে নাকি? আর বিশেষভাবে আজকের রাত্রিতে অনেকে আছে যিনারা নফল ইবাদত একটু করেন। লাইলাতুল মেরাজের যে নফল নামাজ অনেক মা ও বোনেরা আছে পড়ে, আমরাও পড়ি ইনশাআল্লাহুল আজিজ, আজকেও পড়ব। তো সেই সময়ের দিকে লক্ষ্য রেখে কয়েকটা বিষয়ের উপরে
বক্তব্য ইতি করে দেওয়া হবে। জি, তো বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাক সিও কিতাব কোরআন শরীফের মধ্যে বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব এবং জিন জাতিকে শুধুমাত্র সৃষ্টি করেছেন ওনার ইবাদত বান্দেগি করার জন্য। কি জন্য? ইবাদত বান্দেগি করার জন্য জিন এবং ইনসানকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন। আজকে সেই ইবাদতের কথা ভুলে গিয়ে নিজের ব্যক্তিগত জীবনের সাংসারিক প্রয়োজনকে মেটানোর জন্য ইবাদত থেকে অনেক দূরে আমাদের বাবা, চাচা, ভাই, বোনেরা, মা, খালা, ফুফুরা সরে গিয়েছে। আজকে দেখুন একটা গাছ, উদাহরণ পেছানোর দরকার আপনাদেরকে, একেবারে সোজা বাংলায় কয়েকটা কথা বলে যাই। গাছ উদ্ভিদ যদি শিকড় ছাড়া আমি যাবো দেখি এই পৃথিবীর বুকে অবস্থান করে তো বেঁচে থাকা দুষ্কর, অসম্ভব। নাকি বলছেন গাছের শিকড় কেটে দিলে গাছ বাঁচে? আমাদের পার্শ্ববর্তী নদী আছে, নদীতে মাছ থাকে। ভাইয়ার জীবনে এসে ভিডিও করে আমরা দেখি। পানিকে বাদ দিয়ে যদি কোনো জায়গায় মাছ রাখেন, মাছ বেঁচে থাকবে না মারা যাবে? মারা যাবে। আমরা যে অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড পরিত্যাগ করি, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচবে? মারা যাবে। আব্বাজি মুসলমান আমার বলার উদ্দেশ্য হলো আজকে পৃথিবীর লোকে পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, গাছের শিকড় ছাড়া যেমন গাছ বাঁচতে পারে না, আজকে অক্সিজেন ছাড়া মানুষ যেমন বেঁচে থাকতে পারে না, নামাজ যদি না পড়ে তার ঈমানকে অখণ্ড রাখতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন অনেক মানুষ দেখা যায় আপনার চায়ের স্টলে বলে আমি নামাজ পড়ি না কিন্তু ঈমান চাঙ্গা আছে। বলে কি বলে না? নামাজ পড়ে না বলে ঈমান চাঙ্গা, আই অ্যাম অন দা বেস্ট, আমি সবচাইতে সেরা। নামাজ পড়লাম না তো কি হলো, আমার ঈমান চাঙ্গা। আচ্ছা বলুন, প্রকৃত ক্ষেত্রে যদি ওর ঈমান চাঙ্গাই হতো তো চায়ের স্টলে আর তাসের আড্ডায় বেনামাজিদের সঙ্গে পাঙ্গা নিত? চাঙ্গা হতো তো খোদার ঘর মসজিদে এসে নামাজ পড়তো। নাকি বলছেন? আমার কথা রাগ করছেন? নামাজ পড়ার কথা বলছি, আমি কোন পার্টির কথা বলিনি। মিল্লাতে ইসলামে আমার আজকে আল্লাহ পাক মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পর্যন্ত জানিয়ে দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, আস-সালাতু মিরাজুল মুমিনিন। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ হলো সেই ইবাদত যে বান্দা বান্দীদেরকে আপনার বেহায়াপনা থেকে, অশ্লীলতা থেকে, সমস্ত খারাপি থেকে হেফাজত করতে পারে, তার নাম হলো নামাজ। এই নামাজের বিষয়ে আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ, নামাজ হলো জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। এই জন্য নামাজকে আপনি কায়েম করুন, নামাজকে নিজের পরিবারের মধ্যে আপনি আপনার বাস্তব জীবনে বাস্তবায়িত করুন। নামাজের মধ্যে যদি আপনি সম্পূর্ণভাবে আপনার ইনা প্রবেশ করতে পারেন, আজকে পৃথিবীর বুকে আপনি কল্যাণময়, পরলোকে আপনি হবেন কল্যাণকামী। আজকে পৃথিবীর বুকে এই নামাজকে আমরা পড়তে জানলাম না, এই নামাজের গুরুত্ব আমরা বুঝতে পারলাম না, এই নামাজের বিষয়ে যখন কোন বান্দা বান্দীদেরকে আজকে জিজ্ঞাসা করা হয়, বলে ভাই নামাজ কেন পড়ো না, বলে নামাজ
আছি রে ভাই। আমাকে কখনো বিডিও অফিসে যেতে হয়, কখনো পঞ্চায়েত অফিসে যেতে হয়, কখনো চাষের কাজে মাঠের জন্য আপনার কিনা যেতে হয়, কখনো ইলেকশন আপনার লড়ার জন্য আপনার পলিটিশিয়ান নেতাদের সঙ্গে একটু বসতে হয়। কথা বলেন ঠিক কিনা ভাই? এইরকম বাস্তব আপনার পৃথিবীর বুকে আপনার সময় বিতিয়ে যায়। আজকে নামাজের গুরুত্ব দেয় না, নামাজকে আপনার পড়তে চাই না পৃথিবীর বুকে আজকে বান্দা বান্দিরা, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই পৃথিবীর মানুষেরা আজকে তোমরা শুনে রেখে দাও, যদি বিনা কারণে এক ওয়াক্তের নামাজ যদি কেউ কাজা করে দেয়, স্বেচ্ছাকৃতভাবে আপনার এক ওয়াক্তের নামাজ কোন আল্লাহর বান্দা বাদ দিয়ে যদি আপনার কিনা ছেড়ে দেয়, তার নামটা জাহান্নামের গেটে লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বিনা কারণে এক ওয়াক্তের নামাজ যদি আপনি ছেড়ে দেন, তো জাহান্নামের গেটে আপনার নামকে লিখে দেওয়া হয়। আপনি আপনার ব্যক্তিগত কর্মজীবনের জন্য, বিবি বাচ্চার ভরণ পোষণের জন্য, ছেলে মেয়েদের আবাস যোজনাকে আপনি স্থায়ীকরণের জন্য, এক কথায় পরিবারের জন্য, যাদের জন্য আপনি নামাজকে ছেড়ে দিয়েছেন, যাদের জন্য নামাজকে সারা জীবন জন্য কাজা করে দিলেন, আচ্ছা এরা কি আপনার সুপারিশ করবে? কথা বলেন, জোরে বলেন না গো। করবে না। আল্লাহ পাকের নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিসে মুবারকার মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়া সুম্মা উলামা সুম্মা শুহাদা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি আপনার জন্য কেউ সুপারিশ করে, সেটা হচ্ছে আল্লাহ পাকের আপনার নবীগণ এবং আলেম উলামাগণ এবং ইসলামিক জিহাদ যারা করেছে শহীদগণ, এনারা আপনার জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। তাহলে আলেম এই উলামা চিল্লাইস না, গলা উঠছে না। আবার রোজা করব। শহীদের আগে নবী আমার আলেম উলামাদের গুরুত্ব দিয়েছেন। কেমন? ইসলামিক মূল্যবান কথাগুলো আজকে ইনাদের মারফতে পৃথিবীবাসী পেয়ে চলেছে। এজন্য আল্লাহ পাকের নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উলামাদেরকে চুপ করে নিয়েছেন। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। সুবহানাল্লাহ। উলামাগণ হচ্ছে নবীদের আপনার ওয়ারিস। মিল্লাত ইসলামে আমার বলার উদ্দেশ্য হলো, এক রাকাত নামাজ যদি আপনি কাজা করে দেন, আপনার নামটা জাহান্নামের গেটে লিখে দেওয়া হয়। তাহলে বলো, আপনার ব্যক্তিগত জীবনে 7 দিনের নামাজ কাজা করে দিয়েছে, 1 মাসের নামাজ কাজা করে দিয়েছে, 1 বছরের নামাজ কাজা করে দিয়েছে, আপনার ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি নামাজ পড়তে শিখলেন না, নামাজের মাহাত্ম্যকে বুঝতে পারলেন না। আবার অনেক আপনার কি বলে জানেন, বলে আমার নামাজ পড়ার মুয়াশর, এটাও বলে নামাজ ইসলামের জ্ঞান। ওই হুজুরেরা শিক্ষক আর অত্র এলাকার মাদ্রাসার তালিবে ইলমেরা শিক্ষক, আমাদের দরকার নাই, বলে কি বলে না? অথচ এই শিক্ষা ইসলামিক রুলস প্রত্যেকটা মুসলমানের জন্য মান্য করা এবং দ্বীনি তালিমের জ্ঞান শিক্ষা করা নবী আমার ফরজে আইন করে দিয়েছেন। জন্য সুবহানাল্লাহ। এখন সমাজের মানুষ বলে হুজুরেরা শিক্ষা, ওদের দরকার নেই শিক্ষা। কখন শিখবে যাবে? দেখবেন আপনার কিনা অত্র এলাকার মানুষদেরকে দেখা যায় যে বড় আফতার মেশিন ব্যবহার করে, ওই মেশিনের আপনার কিনা গ্যাস্ট্রিক যখন কেটে যায়, গ্যাস্ট্রিক বুঝেন তো? এই যে বড় মেশিন দেখে, এই গ্যাস্ট্রিক যখন কেটে যায়, তো ডিজেল আর মবেল সব দিক থেকে বের হয়। নাকি বলছে? একটু কথা বলেন আমার সঙ্গে। ডিজেলের আপনার বড় মেশিনের গ্যাস্ট্রিক যদি কেটে যায়, তো ডিজেল কোন দিক দিয়ে বের হয় আর মবিল কোন দিক দিয়ে বের হয় তা মালুম করা যায় না। তদারূপ আমাদের মুসলমান সমাজের মধ্যে কিছু মানুষদেরকে দেখা যায় আপনার
শৈশব জীবনকে পার করে দিল, বাল্য জীবনকে পার করে দিয়েছে এবং আপনার যৌবনকালকে পরিত্যাগ করে দিয়েছে। বার্ধক্য জীবনে যখন অবস্থান করেছে, ওই আপনার গ্যাস্ট্রিক কেটে যাওয়া বড় মেশিনের নেই একই রকম জায়গা থেকে মগের কোন দিক দিয়ে বের হয় আপনার মালুমাত করা যায় না, ডিজেল কোন দিক দিয়ে বের হয় মালুমাত করা যায় না। ওই অবস্থান সময়ের মধ্যে আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়তে আসে রে ভাই, আত্তাহিয়াতুল জায়গাতে সূরা ফাতিহা পড়ে আর সূরা ফাতিহার জায়গাতে আত্তাহিয়াতু পড়ে চালিয়ে দেয়। হারুন আচ্ছা কেটে বলে চাচা খুব তো নামাজ পড়ে হারুন কি বলে করলেন বলেন তো, বলে আত্তাহিয়াতু পড়ে চালিয়ে দিলেন। তো আত্তাহিয়াতু কখন পড়তে হয় বলেন তো চাচা? বলে বাচ্চা বলতে পারবো না, জানে আত্তাহিয়াতু কখন পড়তে হয় চাচা? বলে তো বলে নিয়াত করে দুয়া সালাত পরে করে। আত্তাহিয়াতু কখন পড়তে হয় আপনারা জানেন? জানি। কথা বলে জানেন না? এজন্য আলেমুল আমাদেরকে ভালোবাসতে হচ্ছে। এই যে মাদ্রাসার তালবিরি ওস্তাদদেরকে দেখতেছে, এনাদের হাতে একটা যদি পানা যদি সম্ভব হয় হাতে একটা পান দেয়, নইলে সপ্তাহের মাথায় হোক আর দিনের শেষে হোক 100টা টাকা হাতে দিয়ে বলে হুজুর আপনি পান খাইয়ে দিয়ে আর নামাজের মশলা মাসাইলকে যদি শিখে দেয়, তো এইদিকে আপনার আলেম উলামাদের খুশি হবে, এইদিকে মদিনার তাজুদের খুশি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি সরাসরি ইজহার করবে, আপনার ঘরের সমস্ত বালা মুসিবতকে দূর করে দেবে, রুজি রোজগারে বরকত দিবেন আমার আল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। এজন্য ইসলামিক বিষয়ে যা জানার বিষয় আপনারা আলেম উলামা দিয়ে মাদ্রাসা মক্তব চালাচ্ছে, ইনাদের কাছে আসুন, বসুন, ইসলামিক জ্ঞানে নিজের জীবনকে আলোকময় করুন, নিজের পরিবারকে লানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ হরদম জবান সে কানো সফিয়ানা মুহাম্মদ ওয়ালা হরদম জবান সে আলো শফিয়ানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলাম আব্বাস মুসলমান আমার সম্মানিত হাজিরে মজলিস মিল্লাতে ইসলামী আমার এক ওয়াক্তের নামাজ যদি আপনাকে আদা করে দেয় তার নামটা জাহান্নামের গেটে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দেয়। এই নামাজের বরকত আপনি বলতে পারলেন না। মিল্লাতে ইসলামী আমার হযরত সাহাবী রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিসের রাবী যিনাকে বলা হয় সুবহানাল্লাহ। নবী মুস্তাফার নবীদের মধ্যে অন্যরকম নবীদের মধ্যে যার নামটা পাওয়া যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আমার বলে দিলে বলে আবু হুরায়রা শুনে রেখে দাও, আজকে জেনে রেখে দাও, একটা মানুষ যদি প্রত্যেক দিনের ন্যায় 5 মার্তবা করে নিজের বডিকে যদি ধরতে পারে, তোমার বডির সম্মুখে যদি আপনার কিনা পুকুরে থাকে, ওই পুকুরে কোনো ব্যক্তি 5 বার যদি গোসল করে তার বডিতে নোংরা থাকতে পারে না? পারে না? পারে না। 5 বার যদি গোসল করে গোসলের নোংরা وما أرسلناك إلا رحمة যাই হোক একটু ঝটপট গুরু পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা মুহাম্মাদি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
हरदम हरदम ज़बाने कालो मोहम्मद हरदम ज़बाने कालो सफियाना मुहम्मद। চায়ের পরিবেশন চলাকালীন যদি নাচ গজল করি রাগ করবে না, তাহলে চপচপ করে চা নাস্তা সারেন, আমি তখন একটা নাচ আপনাদেরকে শোনাই। हाँ यही कहता है हर कोई कि काबा सबसे अच्छा है। सुभान अल्लाह। काबा হচ্ছে সবচেয়ে সুন্দর। এই কাবা শরীফ যেই দিন কিয়ামত সংঘটিত হবে তার পূর্বে উত্তম সাজে সুসজ্জিত হয়ে নবী মুস্তাফার রওজা শরীফের সম্মুখে হাজির হয়ে যাবে। কেন থাকতে পারে তোর কি? আর হাজির হওয়ার পরে কি বলবে? কাবা শরীফ বলবে আসসালামু আলাইকা ইয়া মুহাম্মাদিন। নবীর রওজা শরীফকে লক্ষ্য করে বলবে ফাতাকুলু আসসালামু আলাইকা ইয়া মুহাম্মাদিন। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আজকে উপেক্ষা করে সালাম প্রদর্শন করবে কাবা শরীফ। তাহলে চিন্তা করুন যে কাবা শরীফ নবী মুস্তাফাকে লক্ষ্য করে সালাম প্রদর্শন করেছে, ওই নবীকে আপনাদের আমাদের দিবানায়ে মুস্তাফাদের জন্য সালাম করা যাবে কি যাবে না ভাই? জোরে বলতে হবে যে যাবে, অবশ্যই যাবে। এজন্য আজকে আমার সরকারে আলা হযরত আজিমুল মারতাবা মুজাদ্দিদে দুনিয়া ইমাম ইশক মুহাব্বত ইমাম মুহাম্মদ রাজা খান ফাতিলা দাওলাতি আলাইহি রহমাতুল্লাহ বলেছে সাজিও आओ शहंशाह का काबा को देखते चुके हो, अब काबे का काबा देखो। नाम বলছেন আমার কাবা নয় কাবা। আজকে নাবিকে যদি আমরা না পেতাম তো স্বয়ং পর্যন্ত পেতাম না। এজন্য কবি বলছেন হ্যাঁ यही कहता है हर कोई कि काबा सबसे अच्छा है। यही कहता है हर कोई कि काबा सबसे अच्छा है। यही कहता सबसे अच्छा है, मगर काबा ये कहता है मदीना सबसे আজকে अच्छा শুধু है। আর হবে না, কাল ছুটি। কাবা আজকে পৃথিবীর বুকে এসেছে তো আমি নবী মুস্তাফার সাদকায় এসেছি। মিল্লাত ইসলামিয়া সেই কাবা শরীফ জিয়ারত করার জন্য অনেক হাজী সাহেবেরা আজকে উমরার জন্য হজ্জের মৌসুমে হজ্জকে সুসম্পন্ন করার জন্য মক্কা মদিনা শরীফে যায় নাকি বলছেন? মিল্লাত ইসলামিয়া আমার কাবা শরীফে কি আছে, আজকে মক্কা শরীফে মদিনা শরীফে কি আছে? একজন বাংলা শায়র বলতেছে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हर जम ज़वाल से निकाल सफियाना मुहम्मद हर दम ज़वाल सफियाना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা আর হবে না এত সুন্দর জায়গা খুঁজে পাওয়া যাবে না বানিয়েছে দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা বলো ভালোবাসা জায়গা মদিনা জায়গা মদিনা পাগলের জিয়াছে সালাম দিও নবীজির কাছে মওলা গো এই গরিবের কি ব্যাপার আছে মাসা আমার চাটা তুলে নেবে তাহলে এই গরিবের কি যে করার আছে কে যাবে নবীর কাছে পাগলের জিয়াছে সালাম দিও নবীজির কাছে মওলা গো এই গরিবের কি যে করার আছে নবীজি এই গরিবের কি যে করার আছে মোহব্বতে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সকলে মাইয়া আমার সাথে জেগেছে মদিনা যাওয়ার আমাদের দিলের দোয়া কবুল করে করো এই গরিবের কি যে করার আছে না বুঝো এই গরিবের কি যে বলার আছে কে যাবে নবীর কাছে পাগলের জিয়াছে কে যাবে নবীর কাছে পাগলের জিয়াছে সালাম দিও নবীজির কাছে মওলা গো এই গরিবের কি যে করার আছে না বুঝে এই গরিবের কি বা করার আছে ওরে যে মদিনার পাগল হয় আল্লাহ তাহার সহায় হয় জীবনে যে কোনো একবার যাওয়া তাহার হয়ে যায় ঘরে করে সুবহানাল্লাহ যে মদিনার পাগল হয় আল্লাহ তাহার সহায় হয় জীবনে যে কোনো একবার যাওয়া তাহার হয়ে যায় আমিন সালাম পড়তে থাকো তাওবা চুমতে কাটতে থাকো তোর সালাম পড়তে থাকো তাওবা চুমতে কাটতে থাকো দেখবা একদিন যাবা হয়ে গেছে মওলা গো এই গরিবের কি যে করার আছে না বুঝো এই গরিবের কি বা করার আছে জোরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা পাঁচ ওয়াক্তের নামাজ তো নিজের পড়ার জন্য সময় বার করতে পারি না তাহলে তাহাজ্জুদের নামাজটা আমি বলতেছিলাম মিল্লাত ইসলামী আমার আজকে হাদিসের রাবী হযরতে আবু হুরায়রা
আনহুকে নবী আমার জানিয়ে দিলে বলে আবু হুরায়রা করে রেখে দাও আজকে একটা মানুষ যদি দৈনন্দিন 8 বার গোসল করে গোসল করার পরবর্তীতে তার শরীরে যেমন কোনো নোংরা আবর্জনা ময়লা থাকতে পারে না তদারক আমার কোনো উম্মতের 5 ওয়াক্তের নামাজ যদি পড়ে তার অন্তরের ময়লা আপনার কিনা দূর হয়ে যায় অন্তরের কিনা আপনার কিনা বুঝ দূর হয়ে যায় অন্তরের মধ্যে নবী মুস্তাফার ভালোবাসা পয়দা হয় সুবহানাল্লাহ। এই জন্য নামাজের বিষয়ে আপনাদেরকে সত্যার হতে হবে ভাই মিল্লাতে ইসলামে আমার শুধু এইখানে শেষ নয় হযরত আবু জার গিফারি হাদিস উঠিয়ে দেখুন মিশকাত শরীফ 58 পৃষ্ঠার মধ্যে বর্ণিত হয়েছে হাদিসের রাবি হযরত আবু জার গিফারি কি নাম বললাম ভাই চা খাওয়া হয়নি আপনাদের হয়নি আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ কিয়ামতের কঠিন দিনে খেয়াল একদম ধরি দয়ার নবী উম্মত খেয়াল না ওকে নিবেন গাছিনে একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন দিনে দয়ার নবী নিজের উম্মত নিবেন গাছিনে মেয়েদের দ্বারা হয় মেয়েদের তাদের চেহারা হবে মনোরমা যারা নবীর দরবারে দরজা ফিরিয়া যাবে না তাহারা দোজখ মাঝার ইয়া রাসূলুল্লাহ গোলাম হইয়া ডাকে আমি সারা এ দাও না গো একবার সে ভেবে নবী হবে তোমার জমিনদার এ দাঁড়িয়ে কষ্ট দেখবে না গোলে এ রহমতের ভান্ডার যে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী হবে তোমার এ দাঁড়িয়ে কষ্ট দেখবে না গোলে এ রহমতের ভান্ডার নবী এ কাবেবার দরিয়া সবাই গুনাহগার সেদিনে পুলিশ রাতে রাস্তা হবে খুনের চাইতে উধার ইয়া রাসূলুল্লাহ গোলাম হইয়া ডাকে আমি সারা এটাও না গো একবার আর যেদিন তুমি আসিবে হবে ফুলকরি পারিস্তা ধরবে এটাই হবে আর যেদিন তুমি আসিবে হবে ফুলকরি পারিস্তা ধরবে এটাই হবে যাবে রহমতের আসিতে সজদা গুনাহগার উম্মত আজকে আমার কেমনে হবে আর ইয়া রাসূলুল্লাহ গোলাম হইয়া ডাকি আমি সারা এ দাও না গো একবার আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آله مولانا محمد صلي على محمد ہر دم زبان محمد ہر دم زبان محمد صلی اللہ تعالی علیہ وسلم
ওটা বলেন যাই হোক মিল্লাত ইসলামিয়া আপনাদের কাছে গুজারিশ করি আপনারা অন্তত বসে শুনবেন কিনারা আপনাদেরকে পরিবেশন করছেন আলহামদুলিল্লাহ ওনারা 32 মিনিট যথাযোগ্য মনোযোগ সহকারে আপনাদেরকে ইনশাআল্লাহ পরিবেশন করাচ্ছেন আপনারা সকলেই পাবেন এজন্য আমি মুস্তাফার আপনারা আমার চাইতে আজকে বুদ্ধিমান আছেন এজন্য আপনারা নিজে চুপ করুন এবং পাশে বাচ্চাদেরকে একটু কম্প্রোমাইজ করার চেষ্টা করুন তো বলতেছিলাম যে নামাজের জন্য নবী আমার হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নবী মুস্তাফা আমার রওজা আপনার নিজের হুজরাত থেকে বের হচ্ছে এহলো হালাতে সাহাবী রাসূল আবু যর গিফারিকে সম্বোধন করে বলল বলে শোনো আবু যর গিফারি এই যে সম্মুখে আপনার যে গাছটা দেখতেছো ওই গাছটার একটা শাখা ডালকে নবী মুস্তাফা নূরে হাত দিয়ে ধরলেন ওই গাছের আপনার ডালকে ধরার পরে এই রকম ভাবে ঝাঁকা দিলেন ঝাঁকা দেওয়ার সাথে সাথে দেখবেন বসন্তকালে পাতা আপনার ঝরে যায় বসন্তকালের মধ্যে গাছের পাতা আপনার যেটাকে আমরা ভদ্র ভাষায় পত্রমোচন বলি পত্রমোচন পাতা ঝরে যায় সমস্ত গাছের পাতা আপনার কিনা ঝরে যায় এহানো হালাতে আপনার সাহাবী রাসূল হযরতে আবু যর গিফারিকে নবী আমার সম্বোধন করে বললেন বলে আবু যর গিফারি শুনে রেখে দাও